এখন আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কলাজুড়ার উদ্যোগে 3 দিন ব্যাপী 14তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা তারেক মুনাওয়ার সাহেব। হযরত মাওলানা তারেক মুনাওয়ার সাহেব হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ তাফসির পেশ করার জন্য ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কলাজুড়ার পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা প্রশংসা করছি আল্লাহর, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। মহিলা প্যান্ডেলের সম্মানিতা মা এবং বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আরও যারা আছেন আশেপাশে শুনছেন, যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। অনেক মা এখনও কথা বলছেন, কথা কানে আসছে। মায়েরা কথা বেশি বলে, কারণ হলো মায়েদের থেকেই সন্তানরা কথা শিখে। এজন্য পুরুষরা যেন কোনো সময় মেয়েদের সাথে তর্কাতর্কি দিতে না যায়, পারবে না তারা। আর আজকের বিজ্ঞান এটা পরীক্ষা করেছে যে মায়েদের গলার যেই ঘুটলিটা লড়ে, এই গলার এই যে এটাকে আদম আপেল বলে ইংলিশে, আমরা কি বলি জানি না, বাংলাতে সিলেটে কি বলে, গলার এখানে যেটা লড়ে কথা বলার সময়, হ্যাঁ কি ডগা হগা কিতা বগা গগা,
এই তো এটার লাগে জিজ্ঞাসি না, এটা কিতা খইবায় বগা সগা কিতা খইবায়। তো এটা মেয়েদের লড়ে মিনিটে 300 বার, আর বেটাগুলো লড়ে 80 বার। তো বেটারা তো বেটিগুলোকে পারতো না মাতিয়া, কারণ মাতৃভাষা পিতৃভাষা কোথাও হয় না, মাতৃভাষা মায়ের থেকে ভাষা শিখে। সেজন্য মায়েরা আপনাদের সূরায় আজকে আপনাদের জন্য আমি চিন্তা করছি। আপনাদের সূরা হলো 4 নম্বর সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কয়জন ছিলেন? কয় কন্যার বাপ আল্লাহর হাবিব? কয়জন? 4 জন। 4 কন্যা। 4-এর অনেকগুলো সিগনিফিকেন্স আছে। তো আমরা ইনশাআল্লাহ ওই 4 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নিসার শুরু থেকেই মায়েদের কথা বলা হয়েছে। বিশেষ করে মায়েরা হলেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। বুখারীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতুস সালিহা। এই দুনিয়া হলো একটা সামগ্রী, এর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ সামগ্রী হলো নেককারিনী মা। যত দামি জিনিস তত গোপনে রাখতে হয়। যেমন ফুটপাতে বিক্রি হয় তরি তরকারি, কিন্তু সোনাদানা ফুটপাতে বিক্রি হয় না। স্বর্ণ এখন শোকেসেও রাখে না, শোকেসে রাখে, ইমিটেশন সাজিয়ে রাখে, স্বর্ণগুলো ভিতরে রাখে। তো পৃথিবীর সবচেয়ে দামি আপনারা যারা দিনদার মেয়ের 4টি আলামত। প্রথম আলামত হলো তিনি তার হাজবেন্ডের অনুগত হবেন। 2 নাম্বার, সবসময় আল্লাহর সাথে রিলেটেড থাকবেন। স্বামী যখন ঘরে থাকবে না তিনি কোরআন তেলাওয়াত করবেন। 3 নাম্বার, স্বামীর রুমে স্বামীর বিছনায় তিনি কাউকে নিবেন না। 4 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজত করবেন। এটা হলো নেককারিনী মেয়ের আলামত। জামাই না থাকলে কোরআন পড়বে, জামাই না থাকলে টেলিফোনে হেলো কইতো না কাউরে, তুমি কই জামাই বেটা তো করে নাই, আমি তোমারে পছন্দ করি, আর এটা বলবে না। পারলে মেয়েরা ফোন বন্ধ রাখেন, ফোন ব্যবহার না করাই ভালো আপনাদের জন্য। শুধু স্বামীর সাথে কথা বলবেন, যে কোনো একটা বিশেষ নাম্বার রাখলেন। ফেসবুক তো আজকে সবচেয়ে বেশি বাঁদর হচ্ছে মানুষ, ফেসবুকে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মেয়েরা কোমলমতি, অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত সরল মনের, সেজন্য এরা খুব তাড়াতাড়ি ট্র্যাপে পড়ে যায়। দেখা যায় একটা ছেলে 5-7টা মেয়ের সাথে দুষ্টামি করছে, আবার একটা মেয়েও 6-7টা ছেলের সাথে দুষ্টামিতে লিপ্ত। এগুলো আল্লাহ অত্যন্ত কঠিন ভাষা এগুলোর প্রতিবাদ করেছেন। ওলা মুত্তাখাজি আখদান, কোনো গোপন সম্পর্ক কারোর সাথে রাখা যাবে না। যে স্বামী বিয়ে করে গোপন রাখে ওই স্বামীও জিনাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে করে যারা গোপন রাখে ওরা কি? জিনাকার। আবার বিয়ে করেছে কিন্তু সন্তান চায় না, এই স্বামীও গুনাহগার, জিনাকার। মায়েরা বেসিক কিছু কথা আলহামদুলিল্লাহ আমার আগে মুহাদ্দিস শেখ আমিরুল ইসলাম বেলালী হাফিজাহুল্লাহ কথা বলেছেন। সূরা নূর থেকে বলেছেন, সূরা আহজাব থেকে বলেছেন। দুইটাতেই পর্দার যেই চমৎকার আয়াত সেটা আল্লাহ দান করেছেন। পর্দার ব্যাপারে আপনারা কি কি ঢাকবেন এটা কোরআন বলে দিয়েছে। আমাদের দেশে কিছু কিছু পারভার্টেড, অর্থাৎ কিছু কিছু বিকৃত চিন্তার কিছু লোকেরা মেয়েদের পর্দা নিয়ে উল্টাপাল্টা কথা বলে। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবিও চেহারা খোলা রাখতেন না। সাহাবায়ে কেরামের সময়, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সময় চেহারা খোলা থাকতো না। চেহারা খোলা থাকলে আর ঢাকলো কি? কারণ একটা মেয়েকে যখন আমরা দেখি, কি দেখি? কথা কন না কেন? কি দেখি? মুখ দেখি। মুখ দেখিয়া কই এগু সুন্দরী, আর কোনটা দেখা যায় না, মুখ দেখাওয়া। ফেস ইজ দ্য বিউটি অফ কুইন। সৌন্দর্যের দ্বারা রানী হলো চেহারা। আপনি চেহারা না ঢাকলে কি ঢাকলেন? হ্যাঁ, কিছু কিছু ইখতিলাফ কেউ কেউ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরামের পরে আদর্শ নাই। আমাদের আদর্শ হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব, কিন্তু যেভাবে করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেভাবে আমরা অনুসরণ করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম।
best century is the century of Muhammad sallallahu alaihi wasallam from all aspect until the day of judgment. কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, সব দিক থেকে, ইমানের দিক থেকে, খাওয়ার দিক থেকে, শরীরের দিক থেকে, শরীয়তের দিক থেকে, সব দিক থেকে শ্রেষ্ঠ যুগ কোনটা? সাহাবায়ে কেরামের যুগ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরামের যুগ, তারপরে তাবিঈদের যুগ। বাস খালাস, তিনটা যুগ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, অনুকরণীয়, অনুসরণীয়। পুতুলের ব্যাপারে অনেকে কথা বলেন, পুতুল ঘরে যে রাখবে তার ঘরে দুষ্ট জিন ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পুতুলের মাঝে দুষ্ট জিন, খারাপ চরিত্রহীন জিন ঘরে ঢুকে। এই জন্য কোনো প্রাণীর শেকেলের কোনো কিছু ঘরে রাখা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মা আয়েশা সিদ্দিকা যে পুতুল নিয়ে খেলতেন সেটার কোনো চেহারা ছিল না, ওই যে কাপড় দিয়ে বাচ্চারা বানায় না, মুখটুক বোঝা যায় না, এরকম বানানো হতো। সেটার কোনো চেহারা নাই, ভিজিবিলিটি কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, অনেক দামি দামি কার্পেটের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি আঁকা। বলছে যে ইয়া রাসূলুল্লাহ, অনেক দাম দিয়ে আমরা এগুলো কিনেছি, অনেক দূর থেকে এনেছি। বলছে এগুলো চোখ আর মুখ বুঝায়া দাও, তাহলে গাছের মতো লাগবে। চোখ মুখ বুঝায়া দিলে কিসের মতো লাগবে? হাত, তারপরে পা, এগুলোরে গাছের মতো লাগবে। এখন এগুলো ঘরে রাখা, বাচ্চারা কি রাখবে, এগুলো শরীয়ত ঠিক করে দিয়েছে। আমরা যেন শরীয়তের বাউন্ডারি কখনো ক্রস না করি। আপনারা দেখবেন ইংলিশে অনেকগুলো ছবি হয়েছে। একটা ছবি হয়েছে ওই মূর্তি থেকে, ছোট পুতুল থেকে জিন বেরিয়ে বাচ্চাকে মারতেছে। এটা বাস্তবতা, এটা বাস্তবতা থেকেই তারা করেছে। যেমন এলিয়ন যে ছবিগুলো তারা করেছে, এলিয়ন আসমান থেকে যারা আসে, একটা কাল্পনিক। তারপরে পিকে করেছে ইন্ডিয়া, এটাও কাল্পনিক একটা। এটা শরীয়ত আমাদের কোরআন থেকে এগুলো নিচ্ছে তারা, কারণ ফেরেশতা অনবরত নাজিল হয়, ফেরেশতা অনবরত নাজিল হয়। আমাদের কোরআনের বাহিরে পৃথিবীতে কিছু নেই, যা কিছু তারা নিচ্ছে সব কোরআন থেকে নিচ্ছে। সূরা নিসার শুরু আল্লাহ করেছেন দুটি তাকওয়ার শব্দ দিয়ে। একটা হলো মানুষের সৃষ্টির জন্য আল্লাহকে ভয় করতে হবে, আর একটা হলো মায়ের আর হামে রেহেমের ভিতরে যেটা থাকে সেটার জন্য আল্লাহকে ভয় করতে হবে। এটা জেনারেল রুল আল্লাহ ঘোষণা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। কি চমৎকার বর্ণনা ভঙ্গি। ইয়া আইয়ুহান নাস, ও হিউম্যান বিং, ও মানুষেরা, মানুষের ভিতরে প্রধানমন্ত্রী থেকে মেথর পর্যন্ত সব, সারা দুনিয়ার সব মানুষ, ঠিক কিনা? সব কি মানুষ। মান এবং হুঁশ যার আছে সে মানুষ, যার মানও আছে হুঁশও আছে, যার হুঁশ নাই সে কি পাগল, হুঁশ নাই কি সেন্সলেস। মান এবং হুঁশ যার আছে সে মানুষ। মানুষ, মানুষকে আল্লাহ অ্যাড্রেস করছেন। কোরআন শরীফের শেষ সূরা, সূরা নাস, এখানে নাসকে অ্যাড্রেস করেছেন। কোরআন শরীফের প্রথম অ্যাড্রেসিং ও নাস। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, আল্লাহর ইবাদত করো। কোরআন শরীফের প্রথম অ্যাড্রেসিং মানুষ, প্রথম আল্লাহ সম্বোধন করেছেন মানুষকে। আবার সূরা নিসারের প্রথম মানুষকে অ্যাড্রেস করেছেন, অর্থাৎ মানুষের মধ্যে একটা শ্রেষ্ঠ অংশ হলো মায়েরা। এই জন্য এদের সূরাতে আল্লাহ প্রথম নাসকে অ্যাড্রেস করলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, ফেয়ার ইউর লর্ড, ফেয়ার ইউর রব। লর্ড দিয়ে রবের ইংলিশ হয় না, রব রবই। রবের প্রতিশব্দ বাংলাতেও নাই, ইংরেজিতেও নাই। রব রবই। রব বলতে আল্লাহ পাঁচটা জিনিস বুঝান। কয়টা? পাঁচটা। যিনি সৃষ্টি করেছেন তিনি রব। 2 নম্বর যিনি খাওয়ান তিনি রব। 3 নম্বর যিনি আইন দেন তিনি
রব। 4 নম্বর যিনি লালন পালন করেন তিনি রব। 5 নম্বর কোন সময় কোনটা দরকার যিনি দেন তিনি কি রব। এগুলো সব আর রহমান সূরাতে রবের আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। 23 বার একটা আয়াত এনেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও জিনার মানুষেরা, রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার কোনো উপায় নাই। ফাবিআইয়ি আলাই, হুইচ ফেভার অফ ইউর রব ইউ গোনা ডিনাই ইউ টু জিন এন্ড হিউম্যান বিং। রবের কোন কোন জিনিস তোমরা অস্বীকার করবে? ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, সূরা বাকারার সাথে মিল। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। কি অনিন্দ সুন্দর সাজুজ্য কোরআনে। কোরআনে যদি ইখতিলাফ থাকতো তাহলে বুঝতাম যে এটা আল্লাহর পক্ষ থেকে না। সারা কোরআনের ভিতরে কোনো ইখতিলাফ নেই, এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করছে, ঠিক কিনা? ওখানে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এখানে বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। একই শব্দ, একই স্টাইল। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আর সূরা বাকারায় কি বললেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাযী আছে, দেখেন মিল কি, একজনের পক্ষ থেকে এসেছে, এটাই প্রমাণ। আল্লাহু আকবার। মিন নাফসিন ওয়াহিদা, একজন সত্তা থেকে। এখানে তাওহীদ শিখাচ্ছেন আল্লাহ। সারা পৃথিবীর কেন্দ্র হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের কেন্দ্র কয়জন? কয়জন? একজন। আগে বেটা, তারপরে বেটি। আগে বেটি নাই, আগে বেটা। আগে আদম আলাইহিস সালাম, তারপরে মা হাওয়া। সম্মানের দিক থেকে স্বামী আগে, তারপরে বিবি। কিন্তু হকের দিক থেকে বিবি আগে, তারপরে স্বামী। কারণ কষ্ট বেশি যার, হক বেশি তার। বিবির কষ্ট বেশি। বাচ্চা ধারণ করে কে? মা। দুধ পান করায় কে? মা। প্রসব বেদনা সয় কে? মা। সিজারের সময় রক্ত যায় কার? মার। 4টা কষ্ট। কয়টা? 4টা কষ্ট। এটা আবার সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসীর। হে মানুষ, তোমাদেরকে আমি ওসিয়ত করছি দুইজনের ব্যাপারে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, দুইজনের ব্যাপারে ওসিয়ত করে আল্লাহ নিজে মায়ের দিকটা নিলেন। হামালাতহু উম্মুহু ওয়াহানান, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, পেটে ধারণের একটা কষ্ট। ওয়াহানান আলা ওয়াহান, প্রসবের একটা কষ্ট। অফিসালুহু ফি আমাইন, আবার 2 বছর দুধ পান করিয়েছেন। এই 3টা কষ্ট একখানে। এরপরে বললেন আনিশকুরুনি, আগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ আমি তো তোমার মা বাবাকে তোমাকে দান করেছি, আমি দান করেছি। আনিশকুরুনি, আমার শুকরিয়া আদায় করো। তারপরে আব্বা আম্মা, আব্বা আম্মা হোক কাফের, আব্বা আম্মার শুকরিয়া আদায় করতে হবে। প্রথমে মা, 4 বার মা। কয়বার? ইমাম বুখারী আদাবুল মুফরাদে 5 বার মায়ের কথা এনেছেন, 6বার এনেছেন বাপের কথা। আর বুখারী আলাইহির রাহমাত, তিনার বুখারী শরীফের ভিতরে বলেছেন 3 বার মা। হসন খুলক, সর্বশ্রেষ্ঠ ব্যবহারের জন্য কে? প্রথম বললেন মা, তারপরে কে? মা, তারপরে কে? মা, তারপরে বাপ। কেন মায়ের কথা 3 বার বললেন? মায়ের কষ্ট 3 গুণ। কয় গুণ? 3 গুণ মিনিমাম। একটা হলো পেটে ধারণের কষ্ট, আরেকটা হলো প্রসব বেদনা, আরেকটা হলো দুধ পান করানোর কষ্ট। আর যদি সিজার হয় কষ্ট কয়টা হলো? 4টা। এইগুলো মায়ের কষ্ট। সে মায়ের কথা আল্লাহ বলছেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। মায়েরা, আপনারা এসেছেন আদম আলাইহিস সালাম থেকে। আদমের পাঁজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। পাঁজরের হাড়টা সোজা না বেঁকা? একটু হাত দিয়ে দেখো কাছাই।
আতায়াদে কুটকা সোজানা বেকা কই ফুরুতা কিতা বুঝবে ও ফাজর কিতা বুঝবো আর কম্বল কিতা বুঝবে কোন ভাই হাত দিয়ে কইবে ফাজরে ধরছি তারা তো ফাজর চিনে না কোনো ফাজরের হাতটা একটু বেকা এই জন্য মহিলাদের মধ্যে একটু বেকামি আছে খাইতাম না খাইতি না এখানে খাইতাম নয় তা আপনি কি তা করতাম খাইতি না তোর বাপে খাইব ওর তো বেড়াছেরা ওইগুলো যখন হইব খাইতাম না তখন আপনি তারে মায়া করতা তার প্রিয় জিনিসটা তার সামনে দৌড়তা মা আয়েশা সিদ্দিকা খুব রাগি আছিল রাসূলুল্লাহ সাল্লামের সাথে প্রায় রাসূলুল্লাহ রাগ করতেন তো একদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমি রাগ করলে কি করি মুসলিম শরীফের বর্ণনা এসছে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আয়েশা তুমি যখন রাগ করো আমি কিন্তু টের পাই বলছে আমি রাগ করলে কি কই রাগ করলে তুমি কও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করছো গোসা তো খুশি হইলে কি বলি খুশি হইলে বলেন আয়েশা সিদ্দিকা বলে রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক তার মানে তুমি আমার উপর খুশি আছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় পছন্দ করতেন বাচ্চারা একটু দৌড় পছন্দ করে ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো তরুণী তরুণী রানী মেয়েরা একটু বসি খেলতে চায় একটু কুতকুত খেলতে চায় একটু দৌড় চায় ঝাঁপ চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিয়েছেন মরুভূমিতে এখন আমরা মোল্লা বেটারা দৌড়াইলে মানুষকে কবে ওগুর মাথা গেছি কি মোল্লা বেটার মাথা শেষ দৌড়ে তাও বেডিরি লই দৌড়ে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সে বিয়ে হয় 9 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যান আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়েরা লেটেস্ট যখন তাদের যৌবন আসে সেটা হলো 9 বছর এইজ অফ 9 দে বিকাম অ্যাডাল্ট আমেরিকার টেক্সাসে একটা নিয়ম আছে তাদের 9 থেকে উপরে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে চলে যায় তাদের আপত্তি নেই 9 লাস্ট এজ নিউ ইয়র্ক নিউ জার্সি তারপরে ফিলাডেলফিয়া ওয়াশিংটন ডিসি অন্য স্টেটগুলোতে নিয়ম ভিন্ন যেমন আমার বাংলাদেশে বাল্য হলো মেয়েরা বাল্য বয়স পার হয় 18 বছর না 16 বছর মাস্টার সাহেব জানে না 16 না 18 এগুলো ধরে নিয়ে জেলে দাও এগুলো জানে না 16 বছরের পুরীরে বিয়া দিবে পুলিশে ধরে নিবে সরকারি আইন আসল সরকারের লগে মিলাইয়া করবা তাইলে সুবিধা হইব বুঝছেন নি আপনারা বর্তমান সরকার যারা মাথুমরা আপনারা আসল সরকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী সরকার তাই না নেই স্থায়ী সরকারের লগে মিলিয়ে আইন করতা 18 বছর আপনারা করেছেন কিন্তু এটা আরো কমাবেন এটাই হলো শরীয়তের নিয়ম শরীয়তের সাথে মিল রেখে আইন করবেন তাহলে মানুষের মানতে সহজ হবে কারণ শরীয়ত প্রণেতাকে আল্লাহ তাহলে আল্লাহর আইনের সাথে কোনো ঠেলাঠেলি হলো না ঠেলাঠেলি হলে দুনিয়াও শেষ আখরা তো শেষ থাকতে পারবে না তো জমিন তো আল্লাহ জমিন কার আল্লাহর খবর কার আল্লাহ তুমি কইতে কি আইলায় হ্যাঁ তুমি কি তার লাগি বেড়াছাড়া আইন করায় তুমি আল্লাহর সাথে মিলিয়ে আল্লাহর সৃষ্টি যেহেতু যে কোনো মুহূর্তে আল্লাহ তোমার জান কবজ করে ফেলতে পারেন আগামী একটা তারিখে আমি একটা ছেলেকে মাহফিল দিয়েছিলাম একজন ডাক্তার আজকে খবর পেলাম গত রাত্রে একদম ইয়ং আমার এই বেলাল স্যারের মতো বয়স তার মেয়ে সহ 6 জন রোড অ্যাক্সিডেন্টে শেষ এই গত রাত 3টায় এই তো এই জীবন নিয়ে তো লাফালাফি কিসের যেগুলো লাফালাফি করে এগুলো জীবনের কোনো সংজ্ঞা জানে না এরা মনে করে এটাই আমাদের স্থায়ী জায়গা এত ক্ষণিক এটার কোনো স্থায়িত্ব নাই একটু আগে একজন মুরব্বীর সাথে দেখা হইলো গড়ে গেলা 2টা টান দিল দুনিয়া থেকে বিদায় আছে না নাই বউরে জামাইয়ে ঘর আমি গোসল করিয়া ইয়ার তুমি বাদ লও গোসল করিয়া বেটা আর ফিরে না 1 ঘন্টা বউ ফুসকুনির খান্দাত গিয়া দেখে জামাই বাঁশের
কিতার লাগি অত ক্ষণিক লাইফ লিয়া লাফালাফি করা, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। মেয়েদের ভিতরে একটু বাঁকামি থাকবে, কিন্তু এটা আদরের সাথে হ্যান্ডেল করতে হবে। জামাইদের বেশি শরীয়ত জানা দরকার। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো মেয়েদের উপর কর্তৃত্বশীল। কিসের জন্য? খরচের জন্য। কাওয়াম শব্দটির 4টি অর্থ। কাওয়াম মানে হলো স্থায়ী, কাওয়াম মানে হলো সবসময় সাথে থাকা, কাওয়াম মানে হলো সবসময় নার্সিংয়ে থাকা, কাওয়াম মানে হলো প্রোটেক্টর। যেমন আল্লাহর নাম হলো কাইয়ুম। আল্লাহর নাম কি? কাইয়ুম আর কাওয়াম একই রূপ, একই মাদ্দা, একই শব্দ থেকে এসেছে। আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন, ঠিক কি না? আমাদের সব কিছুর ব্যবস্থা কে করছেন? আল্লাহ স্থায়ী। আল্লাহ সব সময় আমাদেরকে দেখাশোনা করেন। আমাদের উপর কোনো বিপদ আসলে হেফাজত করেন কে? ফাইদা মারিত্তা ফাও ইয়াসমিন ওয়া ইয়াত'আমুনি ওয়া ইউসকিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শিফা দান করেন। ওয়া ইয়াত'আমুনি, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান, তিনি সব কিছু করেন। আমি শুধু তার আজ্ঞাবহ গোলাম হয়ে থাকতে চাই। আমার মায়েরা, কথাগুলো আশা করি আপনারা বুঝেন, বুঝতে অসুবিধা নাই তো? আমার মাত্র সবাই বোঝা উচিত। আমি সহজ ভাষায় মাতি, আরেকজন আল্লামা সহজ ভাষায় মারতেন, ওনার মাত সবাই বুঝতো A to Z। মায়েরা হলো গ্লাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিস, একটা ওটে করে কয়েকজন মা ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, সম্মানিতা বিবিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গ্লাসগুলোর দিকে খেয়াল রেখো। গ্লাসের তো সিলেটে গ্লাসই কর না, অন্য কোনো নাম দিলে তোমরা? হ্যাঁ, গ্লাস। হ্যাঁ, গল্লাস। ওটা শিখাই দিতে আমার, এ গল্লাস, গল্লাস। কত সুন্দর নাম দিলায়, সুবহানাল্লাহ। ফেরেশতা বুঝবো কিনা আমি চিন্তা করি, আর গল্লাস কিতা লাগাইবে আবার এগুলোকে। গল্লাস, এই বিবির হলো গল্লাস। কি সুন্দর উপমা। গল্লাসটা যদি কেউ পরিষ্কার করতে যায়, জোর করলে কিতে হইব? ভাঙ্গি যাইব কি? আর বাংলা জোড়া লাগতো না। যদি মন ভেঙে যায় কাচেরি মতন, শত চেষ্টাতেও জুড়বে না, অজুহাত কোনো আর শুনবো না, কাজ নেই আর আমার ভালোবেসে। সুন্দর শব্দ চয়ন। গল্লাস কিভাবে পরিষ্কার করবেন? ময়লা আবর্জনা লাগলো, আস্তে আস্তে সাবান মারুকা, সুফ জেট দেখবা, অর্থাৎ বিবিরে জেট দিতায়, সুপ দিতায়, মায়া করতায়, যা খানি খাইতে চায় খাওয়াইতায়। বিবির রুচি জানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জনের রুচি জানছেন, আপনি একজনের রুচি জানেন না? এখন তো বেজাল হয়েছে, জামাইও চাকরিজীবী, বেটিও চাকরিজীবী। জামাই যখন চাকরির জায়গা যায়, কত কন্যারে দেখে লিপস্টিক আলতা কিটাকিটি লাগাইয়া তারা আসে জামাইর লগে। ও তো হুরুতা কয়, ঠিক, এটা দেখি আইছে মনে হয়। এরপরে বেটি যখন চাকরির যায়, কত বেটা দেখে সুন্দর করিয়া মাতে বালানি কিতা খাইলায়, দাদি কিতা করলায়, ঘরে দেখে যে জিতার লগে অতক্ষণ মারছি, আমার জামাই তো তার কাছে শুনতেও নাই। আবার এই বেটাও দেখে আমার বিবি তো কিচ্ছু নাই, 4-5 জন বাচ্চার মা, যৌবন শেষ, কিলহান কিলহান লাগে, উতারে বালা লাগে বেশি। হারাম। তোর চোখে আল্লাহ সীসা গরম করে ঢালবেন যে মেয়েদেরকে তুই কামনা দৃষ্টি নিয়ে তাকাস। যেখানে মেয়েরা চাকরি করে, এখানে পুরুষের চাকরি করা হারাম। একই সাথে পাশাপাশি বসে চাকরি করা হারাম। আমাদের দেশে মাশাআল্লাহ মেয়ে পুলিশ বাহিনী আছে, বেটাও আছে। তো মেয়েরা যখন প্রথম পুলিশ বাহিনীতে ভর্তি হয়, একজন আল্লামা এয়ারপোর্টে যাচ্ছিলেন, বলল, মায়েরা তোমরা কিতার লাগে পুলিশ হইলা? কয়, জাতীয় সম্পত্তি রক্ষা করতাম। আল্লামা কইলা, আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিছে ওটা রক্ষা করার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি আর কিতা রক্ষা করতা? মেয়েরা জাতির সম্পদ। মেয়েরা মেয়েদের জন্য পুলিশ হিসাবে কাজ করবে, কোনো আপত্তি নাই। কিন্তু কোনো পুলিশ সদস্যের সাথে কোনো পুলিশ মহিলা দায়িত্ব পালন করবে, এটা দায়িত্ব পালন হবে না, দুইজনই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা?
কারণ আগুনের পাশে মোম থাকলে কি তো হইতো, কি তো গলি যায়। আপনি কইবা যে মায়া করিয়া তোরে গলতি না, তুই গলবি না, কইব তোর মায়া তোর কাছে রাখ, আগুন দিবি আমি গলি দেব, শেষ। এই জন্য মায়েদেরকে আল্লাহ জাল্লা শানু হেফাজত করেছেন। লা তাযাহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, তোমার সৌন্দর্য প্রকাশ করো না। হোয়াটএভার বিউটি ইউ হ্যাভ, কভার ইট আপ। যেই সৌন্দর্য আপনার মধ্যে আছে, চুল সৌন্দর্য কাভার করেন, চেহারা সৌন্দর্য কাভার করেন, পা সৌন্দর্য, শরীর সৌন্দর্য সব কাভার করেন। ইল্লা মা যাহারা মিনহা, আপনি সব কিছু ঢাকার পরেও যদি কোনো সৌন্দর্য প্রকাশিত হয়, সেটার জন্য আল্লাহ আপনাকে ধরবেন না। সুবহানাল্লাহ। কাপড় পরার পরেও তো কিছু আমার মায়েদেরকে সুন্দরী লাগে, ঠিক কি না? সেটা আল্লাহ দেখবেন। আপনি কাপড় পরবেন, এখন কাপড় কেমন পরবেন? ওয়ায়ুদরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মেয়েরা জালাবিব পরবে। জালাবিবটা হলো উপরে থেকে ছেড়ে দিলেই নিচে চলে যায়, লুজ একটা ড্রেস, টাইট না। এখন গিয়ে টেইলারে কয় বডি টাইট বানায় যাতে দুইজনে টানিয়া নামার লাগে, এটা জালাবিব হলো না। এই আয়াত যখন নাজিল হলো মদিনায়, মদিনার মেয়েরা ঘর থেকে বের হওয়া শুরু হলো মিসলাল গোরাব, কাকের মতো, একটা চোখ খোলা বাকি সব ঢাকা। মিসলাল গোরাব, কাকের কি গাও, খাওয়া খাওয়াল্লাহ, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সব ঢাকা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি, সম্মানিতা বিবি, কইলে যে রাসূলুল্লাহ পায়ের নিচে কতটুক কাপড় দিতাম? আল্লাহ রাসূল বললেন রিব্বাতান, এক বিগত। কিছুদিন পরে বললেন যে রান, এক গজ কাপড় পায়ের তলায় ঝুলিয়া দাও, যাতে কোনো কিছু মানুষের চোখে না আসে। এখন তো মাশাআল্লাহ এক বিগত উপরের দিকে উঠে, বেটারটা নামের, বেটিটা উঠে, বেটাগুলি হিজরা, বেটিগুলিও হিজরা হয়ে গেছে কি মোতাখান্নিসিন। যেই মেয়ে টাকনো উতলা করে, ওর জ্ঞান শেষ, ওর শরীয়ত শেষ। বিভিন্ন জুতার দোকানে গিয়া পা আগায়া দেয় জুতার লাগি। না মা, আপনার পা পৃথিবীর সবচেয়ে দামি পা, এটাকে কাভার করে রাখেন। একজন মহিলা সাহাবী এক ইহুদির দোকানে কিছু জিনিস কিনতে গিয়েছেন মদিনায়। সেই ইহুদি বলল, ওপেন ইউর ফেস, আকশিফ সিয়াবাকা মিন ওয়াজহিক, তোমার চেহারা থেকে কাপড় সরাও। মেয়ে বলছে, আমি আমার স্বামী ছাড়া কারো সামনে চেহারা থেকে কাপড় সরাবো? আমার যারা মুহরিম তাদের সামনে আমি মুখ সরাবো, তোমার সামনে নয়। মেয়ে না কিনে চলে যাচ্ছেন, ওই দোকানদার ছিল ইহুদি, হাতের লাঠি দিয়া মেয়ের পায়ের কাপড় একটু উঠিয়েছে। আরেকজন সাহাবী সাথে সাথে তার গর্দান থেকে শরীরটা আলাদা করে দিয়েছে। কারণ একজন নারীর ইজ্জত সারা দুনিয়ার কাফেরদের চেয়ে আল্লাহর কাছে বড়, ঠিক কিনা? শুধু এখানেই শেষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইহুদি সম্প্রদায়, তোমরা যারা মুসলমান মেয়েদের সাথে বেয়াদবি করেছো, খুব তাড়াতাড়ি মদিনা ছেড়ে ভাগো, মদিনা ছেড়ে ভাগো। একটা মেয়ের ইজ্জত পৃথিবী থেকে অনেক বড়। ইংরেজিতে একটা কথা আছে, এরা আরবি থেকেই নিয়েছে, you have lost your money, you lost something, you lost your wealth, you lost something, you lost your health, you lost something, you lost your character, you lost everything. আপনার শরীর গেছে অল্প, লুজ করেছেন, আপনার সম্পদ গেছে অল্প, লুজ করেছেন, কিন্তু চরিত্র শেষ, সবকিছুই শেষ। এই জন্য একটা মেয়ে সুন্দরী, কিন্তু যদি চরিত্র না থাকে এটার কোনো দাম নাই। যে মেয়েটি পর্দা করে না, সেই মেয়েটির উপমা হলো লবণ ছাড়া তরকারির মতো। লবণ ছাড়া তরকারির কোনো স্বাদ আছে নি? কোনো স্বাদ নাই। কিতা তুমি আবার কিতা মাতো। আমার মায়েরা, আপনারা আশা করি বুঝছেন আমার কথাগুলো। মিন নাফসে ওয়াহাদা, একটা নফস। মেয়েদেরকে কিভাবে পরিশুদ্ধ করবেন? আগে সুন্দর করে ওয়াজ করবেন, আল্লাহ সেটাও বলেছেন ওয়াইজুহুন্না, ওদেরকে ওয়াজ করো।
ওয়াজ যদি কাজ না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা লাগে, 2 রুমের দরকার নাই। একই খাটের উপরে হইয়া আপনি উত্তর দিকে এগু পূব মুখা, উত্তর মুখা দক্ষিণ মুখা হইলে তো আলাদা হয়ে গেল কি না কিটা? অহজুরুহুন্না ফিল মাদাজি। তারপরেও যদি না হয়, ফাদরিবুহুন, তাদেরকে কিছু শাসন করো, মারো। কিলাহান মারবেন? আল্লাহর হাবিব বলছেন চেহারায় মারা যাবে না, অঙ্গহানি করা যাবে না, শরীরে দাগ লাগানো যাবে না। কিভাবে মারবা? এক মিয়া সাবজি বেটা যশোরে কয়, আমি বালিশ দিয়া সাপিয়া ধরবো। আমি কইলাম মোল্লা বেটারে ধর, বোরে বালিশ দিয়া সাফে। বালিশ দিয়ে চেপে ধরলে তো নাক বন্ধ, এগুলো শ্বাস বন্ধ হয়ে মরেই যাবে। অর্থাৎ কোনো গায়ে টাচ করতে পারবেন না। ভালো লাগে না আপনার, ওকে ওর রাস্তায় আলাদা করে দেন, আপনি তার গায়ে হাত দিবেন কেন? কে দিয়েছে অথরিটি? কোন নবী আলাইহিস সালাম এটা করেননি, আপনিও করতে পারবেন না। আমার মায়েরা বড় নরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে বাইরে নিয়ে যেতেন, খুশি হয়ে যেতেন তিনি। আবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওটে ওটা পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পেতে দিতেন, ওনার হাতে পা রেখে ওটে উঠতেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। কি সম্পর্ক! এখন তো অনেক জামাই বিয়ের পরে তিনি ডিসি হয়ে যায়, কি ডিসি এসপি, ওটা করো ওটা করো, কি তো হয়েছে ডাকাতিল্লাহ। বিয়ের পরে আপনি এসপি সাজবেন না, আপনি মন্ত্রী সাজবেন না, ঘরের ভিতরে আপনি সাজবেন একটা ছোট বাচ্চার মতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও খুরুজ ফিল বাইতে তেফলান উদখুল তেফলান উখরুজ রিজালান। ঘরে যখন ঢুকবা বাচ্চার মতো ঢুকো। বাচ্চা ছেলে সবাইকে মায়া করে, ঠিক কিনা? কথা কন না কেন? পুরুতারা সবার খোলে যায়, সবাইরে মায়া করে, তার কাছে কোনো বাদ বিচার নাই। আর বাহির যখন এবার তখন বীর। এখন আমরা দেশে উল্টাটা, বারে থাকে বিড়ালের লাহান, করে হামাইলে চোটফাট দেখেছে। এই ডাউলে লম কম দিলি খিতার লাগে, খিতা করছ খ, তুই ডাউলে লম তুই দিয়া খা, তুই রানলি না কেন? ঘরের সব রান্নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবিদেরকে সাহায্য করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কাপড় শিলাতেন, ঘর ঝাড়ু দিতেন। আমাদের স্বামীরা এখন 2টা পয়সা কামাই করে নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, আর কোনো খাম নাই ওনার, দমকা দমকি ছাড়া। দমকা দমকির জায়গা ঘর না, মনে রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতেন। যখন কোনো মেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া কপালে চুমু দিয়ে নিজের জায়গায় ওই মেয়েকে বসাতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন মেয়ের জন্য দোয়া করেছেন। আসলে 2 মেয়েকে নিয়েছেন একজন সাহাবী, ওনার নাম 2 নূরের মালিক, উনি জিন নূরাইন হয়ে গেছে। মেয়েরা নূর, মেয়েরা সমাজের নূর, মেয়েরা সমাজের আলো। যার ঘরের ব্যবহার যত সুন্দর, তার তত বেশি প্রবৃদ্ধি হয়, তত বেশি বরকত আসে তার জীবনে। সিলেটের সুনামধন্য ব্যবসায়ী রাগেব আলী আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন এক সময়। আমি ওনাকে জিজ্ঞেস করতাম যে, চাচা আপনার অত সম্পদ বাড়লো কোন সময় থাকি? কয় তোমার শাশি যে সময় গড়ে হামাইছে ওই সময় থাকি সম্পদ বাড়া শুরু হয়েছে আমার। বাংলাদেশের সবচেয়ে পয়সাওয়ালা জহিরুল ইসলাম ছিলেন, আমাকে স্নেহ করতেন। জিজ্ঞেস করেছি, চাচা আপনি অত পয়সার মালিক হইলা কোন সময় থাকি? কয় তোমার শাশি ঘরে যখন হামাইছে তখন থেকে পয়সা হওয়া শুরু হয়েছে। মেয়েরা বরকত। এখন এই বরকত যারা নষ্ট করে দেয় তাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। নিজের বিবিকে ভালো লাগে না, অন্যদেরকে ভালো লাগে, তার মানে তার ভিতরে মুনাফিকি ঢুকেছে, রোগ ঢুকেছে। বিবির নাম ধরে দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের কথাগুলো বিবিকে বলবেন, শালীকে নয়। মনের কথাগুলো বিবির সাথে শেয়ার করবেন। সব ব্যাপারে পরামর্শ করতেন বিবির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মেয়েদেরকে, যখন মেয়েদের দোষ তো থাকবেই, দোষের গুণেই মানুষ, যখন দোষ ধরবেন একটা ভালো গুণও বলেন, শুধু দোষ ধরেন কেন? লা তানসাউল ফাদলা বাইনাকুম, 37 নম্বর 237 সূরা বাকারা শেষের দিকে আল্লাহ বলছেন, স্বামী স্ত্রীর হক তুমি ভুলে যেও না।
স্ত্রী স্বামীর প্রতি যা করেছে, স্বামী স্ত্রীর প্রতি যা করেছে। হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যেও না। বিবি জ্বর শরীরে, তারপরেও স্বামীকে রান্না করে খাওয়ায়, আছে না নাই? আবার স্বামী সারাদিন বাহিরে পড়ে থাকে, কত কষ্ট করে কামাই রুজি করে। একজন যেন একজনের করুণাকে ছোট করে না দেখো। আল্লাহ জাল্লা শানু বলছেন, বিবিকে তোমরা কিভাবে ইসলাহ করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির যেটা ভালো লাগে সেই জিনিসটাকে উপহার দিতেন, মনটা ভালো হয়ে যেত। আপনার বিবির মন খারাপ, অনেক বিবি আংটি পছন্দ করে, অনেক বিবি শাড়ি পছন্দ করে। মন খারাপ, আপনি বললেন একটা শাড়ি দেবো, দুইটা দেবো, তিনটা দেবো, কোন সময় দিবা কইলাম, রাগ শেষ। একটা আংটি দেবো, আস্তে আস্তে খামর, দুইটা দেবো, তিনটা কোন সময় দিবা দিলাও। অনেক মেয়ে আছে জামাইয়ের বাড়িতে বাপের বাড়িতে যাইতে পছন্দ করে, অনেক ডাকাইত মার্কা জামাই আছে বাপের বাড়িতে যাইতে দেয় না। তা বাপের বাড়ি কি তা আমার বাড়ি? তো সব বেয়াদব, এগুলো বেয়াদব। একটা মেয়ে সারা জীবন ছিল তার বাপের বাড়িতে, তার ছোটবেলার বান্ধবী, ছোটবেলার কত স্মৃতি সেখানে, অবশ্যই যেতে দিবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখনই যেতে চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন। এবং শুধু তাই না, মেয়েদেরকে বলতে, মেয়েরা যখন বেশি আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ঘর ছেড়ে দিয়ে তিনি মসজিদে নববীতে চলে যেতেন। ও সময় তো যাচ্ছে ঘোড়ার গতিতে, আমি শেষ করতে পারছি না। মায়েরা, আশা করি শুনছেন আপনারা। এরপরে বললেন সন্তান বেশি নেয়ার ব্যাপারটা আল্লাহ দেখেন প্রথম আয়াতে হাইলাইট করছেন, আবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। তোমাদের জন্য বেটা বেশি, এরপরে বেটি, বেটা বেশি বেটি, পুরুষও বেশি মহিলাও বেশি, মধ্যখানে কাসীর, মধ্যখানে কি কাসীর। আবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, কাসীরটা এক পাশে দিলেন না, ছেলেও বেশি হোক মেয়েও বেশি হোক। কার কথা? কার কথা? তা আপনারা কইতে কি আল্লাহ, ছেলে হোক মেয়ে হোক দুটি অতিষ্ঠ, একটা হইলে বালা, না হইলে আরো বালা। এটা পাইলা কই? এটা কুফরি স্লোগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী বেশি সন্তান ধারণ করতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, তাহলে কিয়ামতের মাঠে আমি আমার বেশি উম্মত নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ। সন্তান বেশি, বরকত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ঘরে বেশি সন্তান হয় খাওয়ার টানাটানি, ওই ঘরকে আল্লাহ নিজে ভালোবাসেন। এখন ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে একটা, মেয়েরে বিয়া দিলাইছে, ছেলেটা লন্ডন গেছে, মন শুধু লন্ডন লন্ডন করে। কোন সময় যাইতো লন্ডন। এখন ঘরের ভিতরে আর কেউ না, স্বামী স্ত্রী কয় তুমি আর আমি, আমি আর তুমি, আর কিতা করতা কি এতিম এরা। ঢাকা গুলশানে এরকম এক বেটা আছে, বেটার এক ফুরি আর এক ফুয়া, খামের লোকে বেটারে মারিয়া সব নিচে গিয়ে, খামলা যারা মারে ধরি, চুপ আমরা যা দুমু তা করবি, অসহায়। সন্তান বেশি হলে বাপ মায়ের কাছে দুই একটা থাকে, ঠিক কিনা? কথা কন না কেন? 10টা সন্তান হলে ঘর জমজমাট। যারা 3 ভাই 5 ভাইয়ের সামনে তারা উবায়ও না, যারা 7 ভাই 2 ভাই হয় ও 12 ঘরে হামা ফিসি দেব। এখন আমরা দেশে যারা খাওয়াইতে পারে না, যাদের খানির টানাটানি, তারার হুরুতা বেশি। যারা ভদ্র মানুষ, ভদ্র বাড়ি ঘর করিয়া বরিলেছে, ওনারা ছেলে হোক মেয়ে হোক দুইটা, কয়টা? দুইটা নাইও, অসহায়। বাচ্চা রহমত, যে আসে সে খাওয়া নিয়ে আসে, ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান সাহেব নিজের কমলিটাও পাইছে না, কয় আমারটা কই? মানছে পায় টেকার খনি, আমি পাইছি চোরের খনি। পিতার খনি, চোরের খনি। এখন 8.5 কোটি, 18.5 কোটি বাংলাদেশের মানুষের কমলির কোনো অভাব কথা কন না কেন? এখানে আগে মানুষের হাতে টেকা থাকতো না, টেকাই তো কই থাকি? বাগান তারা গাছ থেকে।
এখন মাশাআল্লাহ ঘরে ঘরে দুবাইওয়ালা, লন্ডনওয়ালা, ফ্রান্সওয়ালা, টেকাই টেকা। 5 ফুরুতার 3 গু দুবাই, 2 গু লন্ডন, বাপ মা কয় টাকা গীতা করতে, বাচ্চা বেশি বরকত বেশি। وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله। স্বামীরা মেয়ের কাছে যেতে আল্লাহকে ভয় করে যাও। বিয়ের আসরে তাকওয়ার আয়াত সবচেয়ে বেশি পড়া হয়, কারণ তাকওয়ার সবচেয়ে বেশি লঙ্ঘন হয় মেয়েদের সাথে, ঠিক কি না? মেয়েদের সাথে তাকওয়ার লঙ্ঘন হয় সবচেয়ে বেশি। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ওই আল্লাহকে ভয় করো যিনি রেহেম সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবেন। রেহেম মানে যেখানে বাচ্চারা থাকে, মায়ের যেখানে বাচ্চারা থাকে, বাচ্চা দানি, এটা হলো রেহেম। এই ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলেছেন আল্লাহ। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সব সময় যিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, দেখেন, তিনার নাম কি? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই, এমন কোনো বাক্য নাই যেটা আল্লাহ জাল্লা শানহু সচিত্র রেকর্ড করেন না। এজন্য মায়ের দাম ইসলামে সবচেয়ে বেশি। যে মা শিক্ষিত ওই পরিবার শিক্ষিত। এটা নেপোলিয়নের কথা না, গিভ মি গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন। এটা ইসলামের কথা। আমাকে ভালো মা দাও, ভালো জাতি তোমাকে উপহার দিব। মা আয়েশা সিদ্দিকা হাদিসের আসরে না আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাদিস পড়তেন না। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকত, এ ধরার রহম তারা, এ ধরার বারকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সূরা নিসার অধিকাংশ আলোচনা মাদেরকে নিয়ে। একটা সামাজিক সূরা। জিহাদের ডেফিনিশন আল্লাহ এখানে দিয়েছেন। এটা অত্যন্ত সামাজিক একটি সূরা। এই সূরার 4 নম্বর আয়াতে যদি আপনি যান, আল্লাহ জাল্লা শানহু বলছেন, আতুন নিসা সাদাকাতুহুন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ বলছেন মেয়েদেরকে সন্তুষ্ট চিত্তে মোহরানা দাও। নেহলা অর্থাৎ যেটা তার প্রাপ্য। প্রাপ্য কোনটা? যদি ধনী মেয়ে হয় মোহরানা বেশি, ফ্যামিলির সাথে মিল রেখে। যেমন মা খাদিজার মোহরানা হলো 20টা উট। কয়টা? 20টা উট, তাজা উট। উটের দাম কম না বেশি? আরেকজন মহিলাকে আনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত বেশি মোহরানা হয়নি। যার স্ট্যাটাস ভালো তাকে সেই স্ট্যাটাসে রাখবেন। কুফু যেটাকে বলা হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই, কিন্তু আমরা মানুষের সাথে সম্পর্ক করলে কুফু মিলাবো। নিজের গ্রামে বিয়ে করা সবচেয়ে বড় সুন্নাহ। এরপরে পরের গ্রাম, এরপরে পরের গ্রাম, যত দূরে যাইবা তত বেড়াচারা লাগবো, ঠিক কিনা? কেউ হুকুন চুরা খায়, কেউ দেখতেও পারে না, কেউ জাল খায় বেশি, কেউ খায়ও না, আছে না নাই? কেউ নাগা ছাড়া দিনও চলে না, আর কেউ নাগা দেখলে দৌড় মারে।
খানির উল্টাপাল্টা হয়ে যাবে, কি ভাষার উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য আপনি যত কাছে আলাকরাব ও ফালাকরাব, যত কাছে বিয়ে করবেন তত বরকত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারে বিয়ে করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, এবং সারা জীবন এই খাদিজার জন্য কেঁদেছেন, নাম ধরে ধরে দোয়া করতেন, আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা আল্লাহর আরশের নিচে আর জমিনের উপরে আর হতে পারে না। আমরা যেন সেটা করতে পারি। ওয়াইন তিবনা লাকুম মিন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়া মারিয়া। মোহরানা দেওয়ার পরে বিবি যদি সন্তুষ্ট হয়ে স্বামীরে কিছু দেয়, তো বালাডিকে তুই খা, তুই চটপটি খা, কিতা খাই তুই খা। কে বলছেন? আল্লাহ বলছেন। এখন তো বিবিরে টাকা না দিয়ে নিজে খায়, শুধু বিবির থেকে টাকা যা আছে সেগুলো নিয়ে যায়, আবার যৌতুকও খায়। যারা যৌতুক খায় এদেরকে যদি সামাজিকভাবে যারা নেতা আছে তারা যদি বিচার না করো, তোরাও আসামি হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াবি। শুধু চেয়ারম্যানই কররা, মেম্বারই কররা, এমপিগিরি কররা আর মানুষের খেদমত কররা না, কঠিনভাবে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। 10 জন মানুষের যিনি নেতা তাকেও আল্লাহর দরবারে দাঁড়িয়ে এই 10 জনের ব্যাপারে সাক্ষী দিতে হবে। 10 জন যদি উল্টাপাল্টা সাক্ষী দেয় তার জাহান্নাম ওখানে হয়ে যাবে। এটা অত্যন্ত কঠিন একটি দায়িত্ব। আমি আর যেতে পাচ্ছি না, কারণ কিছু প্রশ্ন আপনারা করেছেন, এগুলোর উত্তর দিতে হবে। মায়েরা, আল্লাহ আপনাদেরকে সব দিক থেকে হেফাজত করুন, আর এই ক্যাসেটটা আপনাদের জামাইদেরকে বেশি শোনাবেন। আল্লাহ আপনাদের জীবন এবং দুনিয়া আখিরাত সুন্দর করে দিন। আলহামদুলিল্লাহ। মায়েরা, কাফারাতুল মজলিস পড়েন সুবহানাকা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যারা এখানে এসেছেন সব গুনার কাফারা হয়ে গেছে। আচ্ছা, আমি এখন দোয়া করে দিচ্ছি। আমাদের আজকের বরকত যিনি ছিলেন আল্লামা শাহ বাগী হাফিজাহুল্লাহ, তিনি আরেকটা প্রোগ্রামে চলে গেছেন। চাচা বোধহয় আমারে দেখি চাচা ভাগছেন, চাচা আমার ঘাড়ে চাপায়া দিয়ে চাচা চলে গেছেন। এটা ভালো, চাচার প্রোগ্রাম থাকার কারণে তিনি চলে গেছেন। আমরা দোয়া করবো এখন। আতিকের আম্মার জন্য দোয়া চেয়েছে। আতিক কই? আতিক, হ্যাঁ, আতিকের আম্মা চলে গেছেন কিছুদিন আগে, তার আব্বার জন্য দোয়া করবেন। আমাদের আজকের সভাপতি স্যার আব্বা আমা দুইজনই নাই, পরিবারের জন্য দোয়া করবেন, ব্যবসার উন্নতির জন্য দোয়া করবেন। আর ভিডিও ম্যান যারা এসছে তাদের জন্য দোয়া করি, তাদেরকে আপনারা খাওয়াইবা। আশেপাশে তো কোনো খানির জায়গা নাই, সংস্থা থেকে অনেক আন্তরিক সংস্থা, এরা খানির ব্যবস্থা করছে, আপনারা খেয়ে যাবা ইনশাআল্লাহ। এগুলো তো না কইলেও খাইব। এগুলো কিছু লোক আছে খাওয়ার খানি খাওয়া লাগে না। লাল, আমার লাল ভাইয়ের জন্য, ইসমাইল হোসেন লাল হার্ট স্ট্রোক করেছে, আল্লাহ তাকে শাফায়ে কামেলা নসিব করে দেন। আমরা দোয়া করব, স্বামীরা স্ত্রীর জন্য দোয়া করবেন, স্ত্রীরা স্বামীর জন্য নাম ধরে দোয়া করবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما أتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কলাজুড়ার পক্ষ থেকে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিল সহ গত 3 দিনের মাহফিলকে তুমি কবুল করে দাও আল্লাহ। যারা এসেছে তাদেরকে তুমি মাসুম বানায়া দাও আল্লাহ। এই উসিলায় সিলেটের, সারা বাংলাদেশের সকল কালেমা পড়া লোককে কবুল করো। অন্য ধর্মের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আমাদের সবগুলো সওয়াব মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইনের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দাও। সাহাবী তাবে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যতজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে সবার আরওয়াহ সওয়াব পৌঁছায়া দাও। বিশেষ করে আদরিনী সোহাগিনী জনম দুঃখিনী মা, আমাদের সবচেয়ে আদরের আব্বা যাদের নাই, পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। কত কষ্ট করেছে পিতা মাতা। এখন যারা আমরা পিতা মাতা হয়েছি আমরা বুঝি আমাদের পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়া দাও, রোগ বেমারি থেকে শিফা দাও। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানা সগীরা। এই মাহফিলে যত মা বোন এসেছেন সকল মা বোনকে আপনি সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দিন, অভাবের সংসারের অভাব দূর করে দিন, স্বামী স্ত্রীতে ভালোবাসা পয়দা করে দিন, যে মেয়েদের বিয়ে হয়নি নেক পাত্রের ব্যবস্থা করে দিন, সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, রোগ বেমারি ভালো করে দিন, আমার আতিকের আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সেই সাথে যত মা যত বাবা এই মাটিতে ঘুমানো সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লাহ ইসমাইল লালকে আপনি সাফায়ে কামেলা নসিব করেন, আপনার যে বড় ডাক্তার আর কেউ নাই। আল্লাহ সমাজ কল্যাণের প্রত্যেকটা ছেলেকে আপনি কবুল করেন, আল্লাহ প্রত্যেকটা ছেলের পরিবারকে কবুল করেন। সেই সাথে সিলেটে যত মাহফিল হয় কোরআনের সব মাহফিলকে আপনি কবুল করেন। সকল মসজিদের ইমাম, মাদ্রাসা, স্কুল, কলেজকে দিনের মারকাজ বানায়া দেন। আল্লাহ এই মাহফিলে যারা প্রবাস থেকে সাহায্য করেছেন সকল বিপদ মুসিবত থেকে প্রবাসী ভাইদেরকে আপনি হেফাজত করেন, তাদের বরকত আপনি বাড়িয়ে দিন। আল্লাহ জানি না কোন সময় মালাকাল মউত হাজির হয়, শাহাদাতের মউত আমাদের নসিব করে দিয়ে। আল্লাহ তাফাজ্জুল হক আমাদের প্রিয় মুহাদ্দিস শেখুল হাদিস হবিগঞ্জি চলে গেছে, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহ আমাদের আবু তাইয়্যিব সাদপুরি, আমাদের আল্লামা শাহবাগী সহ আব্দুল মতিন শাহবাগী সহ যত উলামা হযরত বেঁচে আছেন সবার হায়াতকে আপনি দারাজ করে দেন। আল্লাহ জানি না কার মুনাজাত শেষ মুনাজাত, শাহাদাতের মউত আমাদের নসিব করে দিয়েন। ছেলে মেয়েরা পরীক্ষার্থী, তাদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দিয়েন। মৃত্যু যখন দুয়ারে আসবে সবার জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।